প্রথম দিনে আজান শোনার পরও কিছু ছেলেরা রাস্তার মধ্যে দুনিয়ার খেল তামাশায় মেতে থাকে। নামাজ পড়তে হবে এটা তাদের মাথা থেকে বের হয়ে গেছে। সেই সময় একটা আলেম তাদের কাছ দিয়ে পেরিয়ে যাচ্ছিল। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি করছো? আমরা খেলছি। তোমরা আজান শুনতে পেয়েছো? হ্যাঁ। তাহলে আজান শোনার পরেও তোমরা খেলা করছো, তোমরা জানো না যে নামাজ পড়তে যেতে হবে? চলো আমরা একসাথে নামাজ পড়ে আসি। না জি, আপনি এখন যান, আমরা খেলছি। খেলছি বললে তো হবে না বাবু, নামাজের সময় খেলাটাকে বাদ দিতে হবে। তো তোমরা যাবে না? আমাদের এখন সময় নাই, আপনি যান। এই বলে সেখান থেকে সেই আলেমটাকে চলে যেতে বলে এবং বুক ভরা কষ্ট নিয়ে সেই আলেমটা সেখান থেকে নামাজের দিকে রওনা দেয়। দ্বিতীয় দিন। আনিকুল, কালকে যেখানে খেলছিলাম অনেক ভালো লাগছিল, চো আজকে খেলাবো গা। আয়ানকার জাহিরকে ডেকেলি। ওই তো জাহির, তুই তো না খেলে গেছিলাম, চো খেলবো গা, চো। আয়ান, খেলতে যাবো, আয়। মনে হচ্ছে কে ডাকছে, দেখি তো কে বটে। চো আয়ান, খেলতে যাবো। হ্যাঁ চো। সব বন্ধু একসঙ্গে মিলে সেই খেলার জায়গায় খেলতে চলল। খেলতে শুরু করে, এদিকে মসজিদে আজান হয়ে যায়। তারপর ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আজকেও খেলছো? কালকে তোমাদেরকে নামাজে লেগে আমি বললাম, তো চলো নামাজ পড়ে আসি, ওদিকে আজান হয়ে গেছে। না 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 না, আমাদের সময় নাই, আমরা এখন খেলাবো। দেখো বাবুরা, তোমরা নামাজকে দূরে রেখে তোমরা খেলার দিকে মতো দিচ্ছ। ভালো করে শুনো, আমি কয়েকটা কথা বলি। তোমরা বলছো যে আমাদের এখন সময় নাই। নামাজ না পড়লে তোমরা জানো যে মানুষ মুসলমান থাকে না, আর আমরা হচ্ছি মুসলিম ঘরের ছেলে। আমরা যদি না নামাজ পড়ব তাহলে আমাদের কবরে কিন্তু খুব ভয়াবহ আযাব হবে, এমনকি আমাদেরকে জাহান্নামেও যেতে হবে নামাজ না পড়লে। কারণ আল্লাহ তাআলা বলেছে একটা সূরার মধ্যে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে, আমি মানুষ এবং জিনকে পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আমরা তার বান্দা। আমরা যদি সালাত না পড়ব তাহলে তো আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের দিনে সর্বপ্রথম মানুষের হিসেব নেওয়া হবে নামাজের, সলাতের। যদি সলাত ঠিক না হয় তাহলে কিন্তু তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আর সলাত যদি ঠিক হয়ে যায় তাহলে তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে। আর তোমরা বলছো আমাদের এখন সময় নাই। তোমরা আর সময় পাবে? এই যে তোমরা সময়টা পেয়েছো, কাল যদি তোমরা মারা যাও তোমরা নামাজ পড়ার আর সময় পাবে না। তাই বলছি, এই খেলাধুলো বাদ দিয়ে এখন আজানের সময় হয়েছে, আজান দিচ্ছে, চলো আমরা সকলে একসাথে নামাজ পড়তে যাই। বেশ, আপনি যান, আমরা এখন খেলবো, আপনি যান। সমস্ত কিছু শোনার পর বলল, আপনি চলে যান। এবং আলেমটা বুক ভরা কষ্ট নিয়ে সেখান থেকে দুঃখ সহকারে চলে যায়। তৃতীয় দিন খেলার সময় তাদের সঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। কি হলো? লড়ছে নাকি? সোজা করে দেখ তো কি হয়েছে। শ্বাস চলছে না তো। যা, আয়ান তাহলে মরে গেল। সমস্ত বন্ধু একসঙ্গে খেলা করছিল। কিছুক্ষণ পর একটা বন্ধু হঠাৎ করে মৃত্যুবরণ করে। সেই বন্ধু আর ইবাদত করার সময় পেল না,
কাফন দাফনের কাজ শেষ করার পর সমস্ত বন্ধু নিজে নিজের বাড়ি ফেরত যায়। এদিকে সন্ধ্যা হয়ে আসে। তারপর দেখুন কি ঘটলো। আয়ান খুব ভালো বন্ধু ছিল, হঠাৎ করে কালকে বিকেলে মারা গেল। সই আনন্দ লাগছে। আল্লাহ বেসমিকা মুতু আহিয়া। তার বন্ধু স্বপ্নই এসে, ইমরান, ইমরান আমাকে বাঁচা, আমার কবরে খুব আযাব হচ্ছে, আমরা বেঁচে থাকতে আল্লাহর ইবাদত করি না, ইমরান আমাকে বাঁচা, ইমরান বাঁচা, ইমরান বাঁচা। আয়নকে দেখে মনে হলো আয়ন কোথায়, স্বপ্ন দেখে মনে হলো লাইটটা জ্বালাই। খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, লাইটটা বন্ধ করি, রাত হয়ে গেছে। দেখ হাসমত, আয়ান আমাদেরকে ছেড়ে চলে গেল। সত্যি রে ভাই, আয়ান খুব ভালো ছেলে ছিল। দেখ আয়ান আল্লাহর ইবাদত করতে পেল না আর চলে গেল। দেখ আয়ান হঠাৎ করে চলে গেল, আমাদেরকেও একদিন চলে যেতে হবে। যাই ওদেরকে ভয়ঙ্কর স্বপ্নটা বলি গা। জানিস আয়ান স্বপ্নতে ভয়ঙ্কর কথা বলে গেল। কি বললো? শোন তাহলে। ইমরান, ইমরান আমাকে বাঁচা, আমার কবরে খুব আযাব হচ্ছে, আমরা বেঁচে থাকতে আল্লাহর ইবাদত করি না, ইমরান আমাকে বাঁচা। এ কি ভয়ঙ্কর স্বপ্ন, আয়ান কি সত্যি কষ্ট পাচ্ছে? তাহলে তো জি সত্যি কথা বলেছিল, নামাজ না পড়লে কবরে আযাব হবে। আয়ানের মৃত্যুর খবরটা জিকে বলতে হবে তো। তাহলে চো। ছেলেগুলো তাদের ভুল বুঝতে পেরে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করে নামাজে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা মন মারা হয়ে বসে আছো? কালকে দেখছিলাম খুব সুন্দর খেলাইছিলে, আজকে তোমরা খেলাচ্ছ না কেন? কি হয়েছে তোমাদের? জি কালকে একটা ছেলে হঠাৎ মারা গেল খেলতে খেলতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও তো আর ইবাদত করতে পারলো না, তাই আমরা মন খারাপ করে বসে আছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, এবার থেকে আমরা খেলাধুলো বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব। জি আজ থেকে আমরা মসজিদে যাচ্ছি, চলুন। আলহামদুলিল্লাহ, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, খুব ভালো লাগলো। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছে। তো যাক, আজ থেকে আমরা সবাই নামাজ পড়বো ইনশাল্লাহ। চলো আমরা মসজিদের দিকে যাই। মৃত্যুর স্বাদ প্রত্যেকটি ব্যক্তিকেই গ্রহণ করতে হবে। তাই বলতে চাই ভাই ও বোনেরা, অবশ্যই জীবিত অবস্থাতেই আল্লাহর ইবাদত করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, ভিডিওটা কেমন লাগলো আর কোন জায়গাটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে একটা ইসলামিক ভিডিও, আমি দর্শকদের সামনে একটা নতুন ধরনের ভিডিও তুলে ধরেছি। তো এইরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো আসসালামু আলাইকুম, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।